এই যে আমি তোর সঙ্গে এতগুলো আইবুড়ো ভাত খেলাম, কি হবে? শুধু আমি না, মা বাবা তাহলে সবাই এখন কি খেয়েছে। বলতে চাইছিস তুই যে এই যে আইবুড়ো মাছ খাবো না, এই মাছ ছড়বে। শুধু আমি খাই। পাটা তুলে দাও এরপরে উপরে। অনেক নমস্কার করতে হবে, লোককে দেখবে নমস্কার করতে করতে একদম দাদা হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল টু আ নিউ ব্লগ। তো আজকে আবার হচ্ছে যদি আইবুড়ো ভাত আছে, এটা হচ্ছে 9 নম্বর আইবুড়ো ভাত। তো আমি এখন রেডি হয়ে গেছি। এর আগে কিছু মানে দেখাতে পারিনি, স্টার্ট করতে পারিনি, তো এখন খুব তাড়াহুড়ো, মানে একদমই তাড়াহুড়ো। তো তার মাঝখানে আমি স্টার্ট করছি। তো পুরোপুরি কী কী হচ্ছে না হচ্ছে সবটাই ভিডিওর মাধ্যমে শেয়ার করবো। তো ভিডিওটা কোনোরকমভাবে স্কিপ না করে দেখতে থাকো। অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না, ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল। তো দেখতে থাকো, সঙ্গে থাকো। এখন বসতে হচ্ছে আইবুড়ো ভাত খেতে। তো হ্যাঁ, নিয়ে আসো আমার প্রদীপটা কেমন দেখো তো যে রান্না করেছে সে মেনুটা বলে দাও। এটা কি প্রদীপ? আরে এটা পূজা মানে ও এখনো ফটো তুলছে। থাকতো তখন ও এটা বিকেলে আর কি জ্বালতো ঢালতো রাজ নেই, রাজ ও খেয়ে নিয়েছে। ও আর বাচ্চা নেই। ঠিক আছে। গম্বারি প্রথমবার এসছে, ওই বাড়ি তোমরা সবাই এসছে, সঙ্গে সঙ্গে থালাটা নিয়ে কোথায় যাবো? ও যখন খাচ্ছিল ও তখন খাচ্ছিল। ওকে আমি আগেই বলেছি, আমি একটা কাজ কর তুই খা, তখন বলছে নাও। আমার ছোটদার মেয়ে যখন দিয়েছে, বাবা পাটা তুলে দাও এরপরে উপরে। অনেক নমস্কার করতে হবে, লোককে দেখবে নমস্কার করতে করতে একদম দাদার কাজ করছি। তার হয়েছে গান শোনা আর ইয়ে ওটাই তার দাঁড়াও, তুমি তোমার মেনুগুলো বলে দাও, কি কি করেছো বলো। লাল শাক ভাজা, আলু ভাজা, বেগুন ভাজা, কুমড়ো ভাজা, পটল যা না, ভাজা। ও বলে দেবে দেখবি খালি যা। আর এমনি বলি কুশল কি কি হেল্প করছে? ডাল, কোনটা কোনটা কুশল হ্যাঁ। করেছে? কাতলা মাছ, দাঁড়াও একটু। পাবদা মাছ, হ্যাঁ, মাটন, আর চাটনি, পায়েস, পাঁপড় আর এগুলো আর কি? স্যালাড আর স্যালাড আর মিষ্টি। মিষ্টি। আচ্ছা, আর রান্নায় কে কে আছে আজকে? ও আর হচ্ছে তুমি, তাই তো? দুজনে না, রান্নায় আমি একা। ও জোগাড়ের সাহায্য রান্নার করছে। একটা কুশল help পাশে আছে, করছে। এদিকে মাছ আছে। আচ্ছা, যাই হোক, রান্নাটা আমার তোমাকেও হেল্প করেছে, তাই তো? বাহ, নে এবার স্টার্ট কর। রান্নায় কি আছে বলছে? হ্যাঁ, স্টার্ট করবো তো, আমাদের সবকিছু অর্ধেক অর্ধেক করতে হবে। ভাত এত খাবো না। আরে ভাতটা কমই আছে, ছড়ানো হয়েছে। না, ভাত খাবো না এত। কমিয়ে দেবো? কমিয়ে নাও। নে এবার সম্পূর্ণ ফোকাস সাইড দিকে। কি অবস্থা, খেতে বসে সব তুলে দিল। এদিক থেকে তোলো। হ্যাঁ তুলে নাও, লাগলে দেবে। আমি লাগলে চেয়ে নেবো। তাহলে ছোট বাটির ভাতটাই ঠিকঠাক ছিল। এটা আবার বেশি ছোট ছিল। সে লাগলে দেওয়া যেত, হ্যাঁ। ঠিক ছিল। না আমি প্রথম একটা ছোট বাটিতে দিয়েছি, ও বলছে, ভাত খাবোই না। নে তুই এবার স্টার্ট তো কর। ও তুই তো আবার দাঁড়া মুখে দেওয়ার আগে ও মুখে দেবো বলে না নিই। আমি আগে। আগে সব সরাবো, তার মুখে দেবো। নে তোল। এখন পাত থেকে সবকিছু তোলা তোলা চলছে। আরে হ্যাঁ, তাড়াতাড়ি দিয়ে বলতে হবে তো। আরে মুখে দেওয়ার আগেই তুলে দেবে, মুখে দেওয়ার আগেই তুলে দেবে। এই যে আমি তোর সঙ্গে এতগুলো আইবুড়ো ভাত খেলাম, কি হবে? শুধু আমি না, মা বাবা তাহলে সবাই এখন কি খেয়েছে। বলতে চাইছিস তুই যে এই যে আইবুড়ো মাছ খাবো না, এই মাছ ছড়বে। শুধু আমি খাইনি, মা তোমার এই বাবা ভাত দেখ, সবাই খেয়েছে। ভাত তাই দেখ। খাবো, ব্যাস আর না। মাছ নে। এত ছড়বে। আর এই মাছও কিন্তু হাফ নেই। আরে তুই স্টার্ট কর না। আচ্ছা, ভাত খাও না? তুমি খাবার আমি নিয়ে যাও। লাগলে আমি চেয়ে নেবো। আরে ফোকাসটা আমার দিকে দে। ক্যামেরা তোর দিকেই আছে রে। হুম। এত ভাজা খাবো না রে। নে খা। মামা, প্লেট নিয়ে আসো, আমি এগুলো তুলে দিই সব। এই যে মাছ টাছ সব নিয়ে তো এবার ওর সঙ্গে সঙ্গে আমরাও খাওয়া শুরু মানে করবো। এইটা একটা মায়ের দিয়ে খাওয়া শুরু করে দিয়েছে। নাকি? তো এবার আমিও খাওয়া স্টার্ট করবো। এই তুই সব হ্যাঁ, আবার রিটেক হচ্ছে। ওয়াও, থ্যাংক ইউ নাকি। লাল। খুব সুন্দর হয়েছে।
গায়ে ফেলে দেখা। কালার সব ছিল শাড়ি, খুব সুন্দর হয়েছে। ওই তোর আমাদের বাড়ি গেলাম না রোপারে, হ্যাঁ আমার এরকম একটা শাড়ি খুব শখ ছিল। দাঁড়া একটু। যেগুলো হচ্ছে সব হেভি হেভি শাড়ি হয়েছে। বাহ, খুব সুন্দর হয়েছে। শাড়ি পেয়ে আবার খুলে দেখেও গেল। আমার তো ভীষণ পছন্দ হয়েছে, খুব সুন্দর হয়েছে কালারটা, সত্যি খুব সুন্দর হয়েছে। মানে মিষ্টি লাল। আচ্ছা একসঙ্গে দুটো নিয়েছি, আর সবুজ বাবু নিয়েছে একটা গোলাপি, আর সবার জন্য রেখেছি লাল, যেহেতু সবুজ বাবু খেয়ে এসে এখানে ওর বডি ফেলে দিয়ে যে শুয়ে আছে। কি রে, খেয়ে হাঁপিয়ে গেলি? হ্যাঁ, তো এখানে খেয়ে দিয়ে আমরা চলে এসেছি এখন। তো খেয়ে হাঁপিয়ে গেছি, আর একজন শুয়ে পড়েছে। আমার ফোনটা কোথায়? তোর ফোন আমি নিয়ে নিয়েছি। খেয়ে দে আবার চলে এসে শুয়েও পড়লো, আবার বেঁধেও নিয়ে এসছে সাথে করে। यस, अपना टाइम है। বল যা যা খাবি না সবাই সব কিছু বেঁধে দিয়ে দেবেন। একদম। বাড়িতে এসে আমি ওটাকে 10 দিন পচিয়ে তারপর খাই। নারে তুই তো আছিস আমার ডাস্টবিন। একদমই না রে, একদমই হ্যাঁ রে, না রে, হ্যাঁ। তুই ওটাকে 10 দিন পচিয়ে খাস। তো আমি এখন বেরিয়ে যাচ্ছি হচ্ছে গিয়ে দোকানে, মানে যেখানে আর কি ব্লাউজ বানাতে দিয়েছিলাম। তো ব্লাউজ বানাতে দেওয়া ছিল, তো দিন তো এগিয়ে আসছে, আর কয়েকটা দিন মাত্র হাতে বাকি। তো লাস্ট এই একটাই ব্লাউজ আমার বানাতে দেওয়ার ছিল, তো সেটা বানানো কমপ্লিট হয়ে গেছে। তো সেটা ফিটিংসে কিছু একটা ইস্যু এসেছিলো, সেই কারণে আমি কালকে নিয়ে আবার সেটাকে ফেরত দিয়ে আসি। তো আজকে আবার আমি সেটা আনতে যাচ্ছি। তো চলো যাওয়া যাক। বলেছিলাম হচ্ছে গিয়ে যে ব্লাউজ আনতে যাচ্ছি, কিন্তু ব্লাউজটা আমি শেষ পর্যন্ত নিয়ে আসতে পারিনি, বিকজ এখনও ব্লাউজটা হয়ে ওঠেনি। তারপর সেদিনকে আরও অনেক কারণের জন্য বললো যে আজকে না, তো আজকে ব্লাউজটা আনতে পারিনি, তাই তোমাদের সাথে শেয়ারও করতে পারলাম না। আনলে হয়তো সেভাবে শেয়ারও করতাম না, একেবারে পরে দেখাতাম ওই দিনকে, আবার শেয়ার করতে পারতাম, জানি না মুডের ওপর ডিপেন্ড করছে। তো আমি ব্লগটা এখানে এন্ড করছি। ফ্রেশ ট্রেশ হয়ে গেছি, ডিনারটা সেভাবে কিছু করিনি, কারণ একদিন খুব বেশি রিচ খাওয়া হচ্ছে বলে ডিনার বেশিরভাগ ডেই চলে যাচ্ছে। তো ভিডিওটা আমি এখানেই এন্ড করছি, কারণ অনেকটা রাত হয়ে গেছে। তো যারা যারা এই মুহূর্তে আমার ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না আমার চ্যানেলটাকে, শেয়ার করো, কমেন্ট করো, লাইক করো। অবশ্যই কিন্তু তোমরা লাইক করতে ভুলো না, কারণ লাইক করলে তাহলে আমি একটুখানি ভিডিও বানানোর মোটিভেশন পাবো। তো অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে আবার নেক্সট একটা ব্লগে। ততক্ষণ পর্যন্ত গুড নাইট।